দেখো এখানকার কনসেপ্টটা কি, এই জিনিসগুলো এটা হচ্ছে ইকুয়াল টু সাইন, ঠিক আছে, এটা কি এরকম সাইনও দেওয়া যায় যেমন ঠিক আছে প্রপোর্শনের সাইন, এটা হচ্ছে x2 কে ইকুয়াল টু লেখা যায়। হ্যাঁ লেখা যায়, ঠিক আছে, এটা হচ্ছে প্রপোর্শনের সাইন আর এটা হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, মানে ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শনাল বলে, ফোর্থ প্রপোর্শনাল, ঠিক আছে, জিনিসটাকে বলা হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল, বুঝতে পারলে? এই এক একটাকে এটাকে বলা হচ্ছে ফার্স্ট প্রপোর্শনাল, সেকেন্ড প্রপোর্শনাল, থার্ড প্রপোর্শনাল, ফোর্থ প্রপোর্শনাল। রিলেশন কি, তুমি যদি ডিভিশন মেথডে যাও তাহলে x is to 50 আছে, তাহলে x by 50 হয়ে যাবে, ঠিক আছে, আর এটা 3/2 হয়ে যাবে, সেখান থেকে তোমার x 75 চলে আসবে, তুমি যেটা বলবে। আচ্ছা, এটা বলো যে ডিভিশন মেথড, মানে আমি ডিভিশন করছি, রেশিও করছি। আর আমি যদি মাল্টিপ্লিকেশন মেথডে যাই, মাল্টিপ্লিকেশন মানে x into 3 আর 50 না, x into 2 ফার্স্ট into fourth হবে 2x equal to 50 into 3 মানে 150, বোঝা গেল? এবার এটা ভালো করে দেখো তো, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে মাল্টিপ্লিকেশন মেথডটা আসছে তো, এই যে 2 into x equal to 50 into 3 ক্রস মাল্টিপ্লাই করে দিলে সুবিধা হবে। হ্যাঁ, আমি দুখানা মেথড দেখিয়ে নিলাম, ঠিক আছে, x আসছে হচ্ছে 75, ঠিক আছে। আচ্ছা, এবারে 2 এ 4 এরটা দাও। আমি একটা প্রসেস বার করে করেছি, তো প্রসেসটা কেউ যায় না, বলবো? না, এই দুটোর মধ্যে যেমন একটা করতে হবে। না, আমি 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 কি করে করেছি বলো প্রজেক্টটা? কি দেড় গুণ করে করেছো? না। 3 25 75 25 গুণ 50, হ্যাঁ। হ্যাঁ, কিরকম করে করেছো? আমি করেছি হচ্ছে একটা করেছি হচ্ছে x/3 x is to 50 আর equal to 3 to 2 হয় তো, আর একটা করেছি x/3 আর 50/2, হ্যাঁ, এই ওদিকে 25 আসছে, হ্যাঁ, x by 3 50 by 2 তো হবে এখান থেকে, তাই হবে। আমি ওইভাবে করেছি। হ্যাঁ, এরকম করে হবে, এরকম করে হবে, সেম জিনিস ওটা। নতুন প্রসেস না না, ওই প্রসেসটা হবে, ওটা আমি এক্সাম্পল হ্যাঁ ওই প্রসেসটা হবে। এই তো দেখো দিকে a is to b equal to c is to d, সেখান থেকে এরকম করা যায় a is to a by c, ঠিক আছে, equal to b by d এই করা যায়, বুঝা গেল? হ্যাঁ, এটাকে কি বলে? অল্টারনেন্ডো বলে, একান্ত প্রক্রিয়া ইংলিশে বলে। এটা একটা প্রসেস আছে, তুমি যে প্রসেস করেছো হয়তো না জেনে করেছো, এই প্রসেসটা হচ্ছে অল্টারনেন্ডো, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অল্টারনেন্ডো, অল্টারনেন্ডো বলে, ঠিক আছে। আবার এরকম করা যায়, ধরো b is to a হলে b is to c হয়, মানে অপোজিট করে দিলাম, তাই তো? হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে ইনভার্টেন্ডো, ইনভার্টেড। জানো কম্পোনেন্ট ডিভিডেন্ড কি? হ্যাঁ, কিরকম করে বার করে? এদিকে দেখো, আরে জানো কি? এই দেখো a by b equal to c by d আছে তো, এই উপরের জিনিসটা থেকে। আচ্ছা, এগুলোর সঙ্গে 1 অ্যাড করে দাও, a by b এর সঙ্গে 1 অ্যাড করো আর c by d এর সঙ্গে 1 অ্যাড করো, ঠিক আছে, তাহলে তুমি কি পাবে বলো? a plus b by b equal to c plus d by d। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে অ্যাডেন্ডো, অ্যাডেন্ডো না, সরি, এটাকে কম্পোনেন্ডো বলে, অ্যাডেন্ডো আলাদা প্রসেস, কম্পোনেন্ডো, ঠিক আছে, এটাকে কম্পোনেন্ডো বলে। আচ্ছা, এরপর আবার যদি এরকম হয় a by b equal to c by d, বুঝতে পারছো তো? হ্যাঁ, সেখান থেকে 1 মাইনাস করে দাও, a by b minus 1 equal to c by d minus 1। তবে তোমাকে বাড়িতে পড়াতে গেলে মানে সব ম্যাথস কিন্তু তুমি লিখবে, আমি যদি তোমার কাছে কোনো ম্যাথস লিখে দেবো না, আমি আমার একটা খাতা নিয়ে যাবো, সেখান থেকে আমি বোঝাবো, ওই ম্যাথসের কোনো যদি হিসাব বুঝতে না পারো সেটা তোমার খাতায় বোঝাবো। বুঝতে পারলাম না। আমার কাছে একটা খাতা আছে, জানো তো, সেই খাতাটা আমি নিয়ে যাবো, একটা ম্যাথস আমি ওখানে তোমাকে বোঝালাম, এবার তোমার পড়া ম্যাথস বোঝাবে, পড়ে বোঝাবে না জিনিসটা, মানে খাতায় করে দেবো, খাতা আমি পাবো, পড়ে দেবো বলছি না, আমি এখানে বাড়িতে পড়তে যাই, কারোর খাতা আমাকে বোঝাবে, পড়ে দেবো বলছি না কথাটা, তাহলে করে বোঝানো, হ্যাঁ সেটা তো করে দেয়, তো করে বোঝানো, আমি আমার খাতা থেকে বোঝাবো, ওটা তুমি লিখবে। বাড়িতে আমি কাকাও গরম করাই না, দেখতে ভালো করে, খেয়াল করে, সব আমার খাতা দেখো, আমার হাতের লেখা দেখো। খেয়াল করো কি করে, খেয়াল করো কি করে, কারণ বাড়ি পড়ানোর ভিডিও না, বাড়ি পড়ানোর ভিডিও না, আমি যখন মাঝে মাঝে ভিডিও দিই তখন ওটা আমারই হাতের লেখা, আমারই খাতা ওটা, বুঝে গেল? কিরকম জিনিসটা করে তো তুমি তো বসে বসে কি করবো,
বুঝে বসে থাকবে, তাই হয়? সেটা বলছি না। তাহলে ওখানে আমার বোঝানোর প্রসেসটা হবে যে ধরো একটা ম্যাথামেটিক্স আছে, সেটা বড় হোক ছোট হোক, বা ধরো এই অঙ্কটা ধরো এরকম করা আছে, ঠিক আছে? ধরো এই অঙ্কটা আমার খাতায় লেখা আছে, আমি তোমাকে কি বললাম যে a is to b equal to b is to c, এটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল, এটাকে বলা হচ্ছে প্রপোর্শন। এর মধ্যে এটা ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন। এবারে প্রপোর্শনাল, হ্যাঁ বইতে লেখা আছে। এবারে হ্যাঁ এবারে কি বলবো তারপরে যে 1 অ্যাড করে দিলাম, 1 অ্যাড করলে এটা হচ্ছে, যে তুমি জিনিসটা বুঝে গেলে। এবার ধরো এরকম বোঝাতে বোঝাতে কোনো একটা ম্যাথস এলো যে হয়তো তুমি তার ক্যালকুলেশনটা বুঝতে পারছো না, সেটা তখন তোমার খাতায় করে দেখিয়ে দিলাম। বাদ বাকি অঙ্কটা আমার খাতায় থাকবে, তুমি ওটাতে লিখবে, বোঝাবে, খাটতে স্টুডেন্টকে হবে। বোঝায় বলতে মানে ওটাকে লিখবে, আমি বোঝাবো তখন তুমি ওটাকে লিখবে তোমার। তুমি বললে এই অঙ্কটা হলো হলো না ওরকম করে বোঝাবো না, বলো আমি যেরকম করে এখানে বোঝাই। আরে শোনো, আমার বাড়িতে এখন বোর্ড আছে তো, বোর্ডে যেটা বোঝাচ্ছি সেই বোর্ডের জিনিস খাতায় থাকবে। আমি কথাটা বলছি শোনো না। হ্যাঁ বলো। এই বলে এটা এই অঙ্কটা এইভাবে বলো, আমার ঠিক আছে না, তুমি তাহলে এটা দেখে লিখে আমার দেখে দেখে আমি লিখবো। তুমি কি নিজে করতে পারবে? কেন পারবো? যদি করতে পারো তাহলে করবে, আর যদি করতে না পারো তাহলে একবার লিখে নেবে। সেই অঙ্কটা সেই লেভেলের মধ্যে লিখে নেবো, আর যদি নর্মাল অঙ্ক যেটাই পারবা তাহলে করে দেবো। হ্যাঁ করে দেবো, তবে একটা ব্যাপার আছে, সেটা যে লিখে নেবো এই কারণে লিখে নেবে, তার কারণ বোর্ড এক্সামে একটা প্রসেসে ম্যাথস করতে হয়। এটা তো এমসিকিউ এক্সাম না যে তুমি যে কোনো প্রসেসে ম্যাথসটা করে যা খুশি লিখে তোমার জাস্ট অপশনটা পিক করতে হবে, তো কিন্তু বোর্ড এক্সামের প্রসেস আছে, বোঝা গেল? যেমন ধরো তুমি এই রিলেটেড কোনো একটা ম্যাথস করছো যেখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করবে, সেখানে ব্র্যাকেটে লিখতে হবে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, বোঝা গেল? বাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, হ্যাঁ ওর বাইটাই কিছু লেখার দরকার নেই, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড লিখলেই হবে, ঠিক আছে? বা তুমি যদি কোনো কনগ্রুয়েন্স লিখবে, কোনো জিওমেট্রি প্রুফে কনগ্রুয়েন্স ইউজ করো, তাহলে সেই কনগ্রুয়েন্সের নামটা লিখতে হবে। হ্যাঁ কম্পোনেন্ট ও ডিভিডেন্টটা তো এইসবটাই হার্ড এক্সারসাইজ। হ্যাঁ জানি তো, আমরা বোঝাচ্ছি তো, এটা ওটাতে বোঝাচ্ছি, সব বুঝিয়ে দেবো, দুটো এক্সারসাইজ একসঙ্গে বোঝানো হবে। এদিকে দেখো, যেটা বোঝাচ্ছি সেটা বুঝতে পারছো তো, সেটা বলো না, ব্যাস সেটা দেখো। এবার এটা কি হবে তাহলে বলো, a minus b by b equal to c minus d by d, তাই হলো তো? হ্যাঁ স্টুডেন্ট যত নিজের খাতায় অঙ্ক করবে, পরীক্ষার হলে তাকেই অঙ্কটা করতে হবে, ঠিক আছে? আমার পরীক্ষা হয়ে গেছে, মাই এক্সাম ইজ ওভার 2009 এ, আমার আর কিছু নেই। আমি তোমার খাতায়, আমি যদি তোমার খাতায় লিখে লিখে তোমাকে অঙ্ক করাই তাহলে তোমার কোনো লাভ হবে না। তোমার টার্গেট বোঝা তো, এখানে তো খাতা করা থাকবে তো অঙ্কটা বোঝাবো, তাদের ওটা তো আমি সবগুলো করেছি। খাতায় লিখে লিখে হবে না, তুমি তাহলে ওই সময়টা কি করবে সেটাই তোমার কথা। সামনে না না ওটা তো তুমি বোঝাবো না, তোমার তো দরকার বোঝাটা, তো বোঝা দিয়ে কাজ তো, ব্যাস খাতায় তারপর বুঝিয়ে দেবো। তো যদি কোনো ওটা রিলেটেড কোনো ক্যালকুলেশন জায়গা থাকে, যে জায়গাটা বুঝতে পারছো, তখন সেটা খাতায় দেখাবো, যে তোমার খাতাতে দেখে দেবো যে এরকম এরকম জিনিসটা এরকম, তখন তুমি সেটা করে নেবে, এটাই প্রসেস। দেখো দেখি আইসক্রিম আমি সপ্তাহে 2 কি 3টে খাই, বেশি খাই না, সব লিমিটেড আছে, ঠিক আছে? 10 টাকার কোয়ালিটি বলছে প্রাইস আইসক্রিমটা খাই তো? আমি সব কম দামে আইসক্রিম যা আছে সব খাই। 10 টাকার ক্লাব কোয়ালিটি বলছে আইসক্রিমটা ডুয়াল ফ্লেভার, যেটা ওপরটা ম্যাঙ্গো নিয়ে স্ট্রবেরি, হ্যাঁ খেয়েছি প্রাইস আছে এটাতে, খেয়েছি প্রাইস পেয়েছো? ওটা পাই না, আমার নিলয় লাখ এক্সটেন্ড করে দিয়েছে, ওগুলো দেখিনি, খেয়ে চলে গেছি। দেখো হাড়িটা কোথায় ফেললে? আর এটা হচ্ছে না, হাড়িটা কোথায় ফেললে? বাড়িটা ওটা থেকে ফেলে দিয়েছি। যাও দেখো। আরে কাঠি ধরে কোড থাকে, আচ্ছা, ঠিক আছে। ওই কোডটা যদি বলে ও আজকে পাবে না, ঠিক আছে কে বলেন পাবো না? তুমি পেয়েছো? 4 থেকে 5টা আইসক্রিম কিনে একটা আইসক্রিম কিনে 10 টাকার একটা আইসক্রিম কিনেছি। হ্যাঁ হ্যালো শোনো কোডটা বললাম, একটা আইসক্রিম ফ্রি দিল, ফ্রি আইসক্রিমের মধ্যে কোড, ওই কোডটা কাবার বলে আরেকটা ফ্রি আইসক্রিম, আমরা আইসক্রিম 5 বার খেয়েছি। ভালো তো, দেখো এটা ডিভিডেন্ড, ঠিক আছে? আচ্ছা এইবার আমি যদি এরকম একটা কাজ করি, যে এই যে লাইনটা আছে দেখতে পাচ্ছ কম্পোনেন্টের লাইনটা, এবারে আমি কি করব, কম্পোনেন্টের যে লাইনটা লিখেছিলাম a + b / b, আর এদিকে c প্লাস না c মাইনাস d / d, এই যে ডিভিডেন্ডের লাইনটা, ঠিক আছে বলো দাঁড়াও এটা না, এক সেকেন্ড। দেখো কম্পোনেন্টের লাইনটা ছিল যে এটা হচ্ছে একটা ইকুয়েশন, ঠিক আছে? এই ইকুয়েশন আছে, আর এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি আমি নাম্বার 1 কে
ওভার 2 দিয়ে ডিভাইড করব, বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা তাহলে 1 এর নিচে এদিকটা, তাহলে এটার নিচে কি লিখবো, এটার নিচে এটা লিখবো a মাইনাস b বাই b, বোঝা গেল? এই যে এইটার নিচে এটা ডিভাইড করছি, তাই তো? আচ্ছা ইকুয়াল টু তাহলে কি হবে, c প্লাস d বাই d, c মাইনাস d বাই d, c মাইনাস d বাই d। আচ্ছা তাহলে সেখান থেকে কি হয়ে যাবে, a প্লাস b বাই b, a প্লাস b a বাই প্লাস b b বাই a মাইনাস b লিখে দাও। ইনটু b বাই a মাইনাস b, ওটা পরের লাইনে লিখবো c প্লাস b বাই d ইনটু d বাই c মাইনাস d। তাহলে কি হচ্ছে a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস d বাই c মাইনাস d। ঠিক আছে। তো এই প্রসেসটাকে কি বলা হয়, দুটো একসঙ্গে হয়ে যাবে, কম্পোনেন্ডো আর ডিভিডেন্ডো একসঙ্গে। এবার এখানে a আর b এর ভ্যালু দেওয়া হবে, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, হ্যাঁ a আর b এর ভ্যালু দেওয়া হবে abcd। ওরকম ব্যাপারটা নয়, ওরকম ভ্যালু দেওয়া থাকবে না। এটা যখন ম্যাথসগুলো করাবো তখন এটার অ্যাপ্লিকেশন কেমন হবে সেটা বুঝতে পারবে। ঠিক আছে। কম্পোনেন্ট ডিভিডেন্ড আছে। আবার যদি আরেকটা যদি এরকম হয় যে a বাই b ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু e বাই f, ঠিক আছে, বুঝতে পারলে? ইকুয়াল টু যদি k হয়, লেট k হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে k ইকুয়াল টু হয়ে যাবে a প্লাস c প্লাস e বাই b প্লাস d প্লাস f, ঠিক আছে, বুঝতে পারলে? অ্যান্টিসিডেন্ট গুলো অ্যাড হয়ে যাবে আর কনসিকুয়েন্ট গুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। এটাকে কি বলে, সংযোজন প্রক্রিয়া বা অ্যাডেন্ডো, বোঝা গেল? এই হচ্ছে প্রসেস। এবার এই প্রসেসগুলো ইউজ করে মোটামুটি ম্যাথস গুলো করতে হবে। 2 এর ফরেনটা দেখো কি আছে, দেখো 9.6 কেজি, তাই তো, ইস টু কি আছে বলো, 7 পয়েন্ট, ওটাকে ইস টু লিখে নিতে হবে, 7.2 কেজি। আচ্ছা ডবল ইস টু কত হবে, হ্যাঁ 28.8 কেজি। ডবল ইস টু কেন? এ বাবা প্রপোর্শনাল বার করতে বলেছে না, প্রপোর্শনের সাইনই তো ডবল ইস টু, ওটা ইকুয়াল টু ডবল ইস টু দেয়নি। আরে ওটা বার করতে হবে, ওটা তো অঙ্কটা করছি, ওটা ওই লাইনটাকে ডবল লিখবো। তুমি কি করে বুঝলে মাঝখানে ডবল ইস টু করবে? 28 পয়েন্ট না দেয় আগে। এ বাবা এটা তো বার করতে দিয়েছে, ফোর্থ প্রপোর্শনাল লিখে দিয়েছে। ও আচ্ছা, হ্যাঁ তো প্রপোর্শনের সাইন তো এটা, আচ্ছা ফোর বলতে এই x ধরে নাও না। হ্যাঁ ওটাকে বার করি, ওটাকে x ধরে, ওটাকে ধরো b ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা এবারে তাহলে কি করব, আমি যেমনি প্রসেসটা বললাম এইভাবে করো। না না ভাই, ওই অল্টারনেটর থেকে না এই প্রসেসটা বেটার, যে তুমি এটাকে ডিভাইড করে দেবে, এই যে 9.6 বাই 7.2 লিখবে আর এদিকে 28.8 বাই b লিখবে, ঠিক আছে। এইটা বাই এটা মানে ইস2 আছে, ঠিক আছে, বুঝতে পারলে? যেটা দেখালাম যে এই প্রসেসে যাবে, এই যে এই প্রসেসে যাবে, a বাই b ইকুয়াল টু c বাই d, এটা বেস্ট প্রসেস। অল্টারনেটও করতে পারো, তোমার ব্যাপার উত্তর যেন ঠিক আছে, ঠিক আছে। তবে একটা দাঁড়াও, একটা ব্যাপার আছে, তুমি যদি অল্টারনেটও করো তোমাকে কিন্তু লিখতে হবে অল্টারনেট, বাই অল্টারনেট, হ্যাঁ বাই অল্টারনেট, হ্যাঁ অল্টারনেটও লিখে দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে 9 পয়েন্ট, তাহলে এটা কি হলো, 96 বাই 72 হলো, তাই তো, ইকুয়াল টু 28.8 বাই b। আচ্ছা তাহলে 24 দিয়ে ডিভাইড করলে 4, 24 দিয়ে ডিভাইড করলে 3 ইকুয়াল টু 28.8 বাই b, তাই তো। তাহলে 4b ইকুয়াল টু 28.8 ইনটু 3 আছে, হ্যাঁ, b ইকুয়াল টু 28.8 ইনটু 3 বাই 4, ঠিক আছে। তাহলে 7.2 আছে, ঠিক আছে, বুঝতে পারলে? ইনটু 3 কত হয়, 21.6, ঠিক আছে। হ্যাঁ 3 বার তো আসছি, 21.6, ঠিক আছে। এবার এখানে লিখে দিতে হবে দেয়ারফর দিয়ে যে ফোর্থ প্রপোর্শনাল, হ্যাঁ কি দাদা ফ্যানটা কি এগিয়ে ঘুরে গেল, এগিয়ে দিলে অনেকটা এগিয়ে ঘুরে গেছে।
টাইট এখানে টাইটটা হচ্ছে এটা হাইট চেঞ্জ করা হয়নি প্রথম কথা। না না বুঝতে বুঝতে লাইন হাইটটা বুঝতে পারি। হ্যাঁ তার না তাহলে ফোন করতে হবে। ট্রেন আমার কে আসবে? হ্যাঁ আজকে আজকে ইস আটার নাম দিয়ে দেখো। দাদা কি নাম বলেছিলে? কি সমিত না তুই কি নামটা বলেছিলে? কি বলে ডাকে? না না তুই কি বলে ডাকে সবাই বলেছিলে জানো? কিছু না, হাইট ঠিকই আছে। মেকানিক সমিত না কি বলে ডাকে? আচ্ছা সমস্যা তো মানে এসিটা আসলে আমার সমস্যা নেই, 2021 সালে 4 বছর হয়ে গেছে। এসিটা না তুই না না এসি আছে, এসিটা কোনো problem এসিটা তো না। নতুন লাগে আমি যখন তো পড়তে এসেছি ওই এসিটা না, আর একটা এসি আছে। কোথায় আছে এসিটা? অন্য ঘরে আছে। কোন ঘরে? আছে অন্য ঘরে আছে। ওটা 4 বছর হয়ে গেছে, এখনো কিচ্ছু হয়নি। তোমার ভাইয়ের ঘরটা আছে? না কিচ্ছু হয়নি। এক এসি না ওটা? না ওটা 3 স্টার, এটা 4 স্টার। কোম্পানি একই? কোম্পানি দেখো, সি এরটা দেখো এবারে ভালো করে দেখে নাও। এটা বুঝতে পেরেছো? আচ্ছা 3 এর 4 এরটা দেখো, হার্ড প্রপোর্শনাল লেখা আছে, দেখেছো কথাটা? হার্ড প্রপোর্শনাল কথার মানে কি? 3 নম্বর প্রপোর্শন। হ্যাঁ 3 নম্বরটা বার করতে হবে, 3 নম্বর প্রপোর্শন। তার মানে আমি করব? তার মানে জিনিসটা যদি আমার একটা সুযোগ দাও। A:B:C দিয়ে কিরকম করে বার করে বলো? সুযোগ দাও বলো, তুমি জিনিসটা তো জানো না, আমি যেহেতু জানি। থার্ড প্রপোর্শনাল কি করে বের করো তুমি এটা জানো না। কত নম্বর ওটা? 3 এর 4। হ্যাঁ হ্যাঁ কিরকম করে বার করবে? এবার এখান থেকে কি করবে? H2B/C। হ্যাঁ মানে এটা এরকম হবে যে A:B:C লেখার থেকে এরকম লিখতে হবে, A,B,C will be in proportion if, এই যেটাকে থার্ড প্রপোর্শন বলে, হ্যাঁ, A:B, B:C। মানে এখানে ফর্মুলাটা এটা যে A/B = B/C, তবে থার্ড প্রপোর্শনাল বার করা যাবে। সিটা হবে থার্ড প্রপোর্শনাল, লিখতে হবে B² = AC। এটা হচ্ছে ফর্মুলা। এটা দুটো প্রপোর্শনালই ফর্মুলা, থার্ড প্রপোর্শনাল ফর্মুলা আর মিন প্রপোর্শনাল নিচে লেখা আছে, দেখেছো? সেই মিন প্রপোর্শনাল ফর্মুলা। মিন মানে বিটাকে মিন প্রপোর্শনাল বলে, এ আর সি মাঝে আছে বলে। বিটাকে বলে মিন প্রপোর্শন আর প্রপোর্শনাল, আর সিটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল। মিন প্রপোর্শনাল আর থার্ড প্রপোর্শনাল আমি একই ফর্মুলা বের করব, শুধু থার্ড প্রপোর্শনাল বার করতে গেলে আমাকে সি এর ভ্যালু বার করতে হবে, আর মিন প্রপোর্শনাল বার করতে গেলে বি এর ভ্যালু বার করতে হবে। ফর্মুলা কি থাকবে? তুমি তো জিনিসটা জানতে না, সেটাই জিজ্ঞেস করো, সেটাই তো বলছি, আমি তো জানি না। ABCB করি যে ক্লাসে। হ্যাঁ ABCB করি। হ্যাঁ শিখেছো? হ্যাঁ ঠিক আছে, যখন করাবে এরপরে এবিজিবি করাবো। নাও যাও। পাইলা? হ্যাঁ তুই এবার অন্য চ্যাপ্টার শুরু করবে? তুমি তো বললে ক্লাসে এবিজিবি করাচ্ছে, এবিজিবিটাই করে দেবো। আরে ভাই সব চ্যাপ্টারই তো আছে সিলেবাসে, আবার এর মধ্যে বিএ ডিফারেন্সিয়েট করে কি আছে? আমি করতে পার? এটাকে সি লিখে দাও, ঠিক আছে? আর যদি তাহলে লাইনটা কি হবে বলো? 49 = 49 = কত হচ্ছে? 21 into C. 21 into C. হ্যাঁ 21/4 into C। ঠিক আছে? আচ্ছা 7 3 দিয়ে কাটে, 7 7 দিয়ে কাটে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা তাহলে 3C 28 = 20, ঠিক আছে? C = 28/3, তার মানে 9 হোল 1/3, ঠিক আছে? চল ঠিক আছে ওকে। হ্যাঁ যাও। বাবুমা দিয়ে বাবুমা।
এটা কি হলো? হ্যাঁ পরেরটা দেখো বসো বলছি এটা সত্যি করে পাসপোর্ট 10 ইঞ্চি দেওয়া? হ্যাঁ? ওরকমই বসো না ওরকমই বলে হবে না। আমার সবগুলো ভাই আমরা তাহলে 6 ফুট দিয়ে দাও এখন আমি এখন ইঞ্চিতে মাপতে পারছি না আমার এগুলো কোনো টাইম নেই বসো এবার মাপো না। না না ওরকম অত না না অত টাইম আছে নাকি তুমি স্কেল নিয়ে এসে যদি মাপবে না বসো স্কেল নিয়ে এসে মাপবে বললাম তো বসো 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 ওরকম করে হয় না হাতে 12 ইঞ্চি দিয়ে অ্যাড করতে হবে। হ্যাঁ বসো এক একটা আঙুল কত ইঞ্চি হবে? ও বলতে পারবো না আঙুলের ভাগ হয় কুড়ি আঙুলের পুরো আঙুল 1 ইঞ্চি হয় না ইন্ডেক্স ফিঙ্গার বড় হয় এদিকে দেখো এটা বলো ফোরটা বড় বার করো মিন প্রপোর্শন বার করতে দিয়েছে ঠিক আছে কিরকম করে বার করবে এটা হ্যাঁ। এটা কিসের ভ্যালু এটা এ হচ্ছে a minus b a cube minus a square b। হ্যাঁ মিন প্রপোর্শন বার করতে দিয়েছে তাহলে এটা কি এটা এটা a এটা a আচ্ছা আর এটা b এটা b b এটা c মিন প্রপোর্শন মানে b টাই বার করতে দিয়েছে ও শিট। হ্যাঁ এটা সি। ঠিক আছে হ্যাঁ। তাহলে কিরকম করে বার করবে ফর্মুলা বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি ছিল। তাহলে b √/ac বোঝা গেল আচ্ছা এবার এখান থেকে লিখতে হবে যে মিন প্রপোর্শনাল বলে লিখে দেবে এখানে তো d ধরতে পারবে না বুঝতে পারলে কিরকম করে হলো হ্যাঁ a minus b into a cube minus a square b তাহলে কি করবে মাল্টিপ্লাই করো। ওরকম করলে তো হয়ে যেত a minus b কিন্তু এখান থেকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। a স্কয়ার কমন নিলে থাকবে a minus b দেখো ভালো করে এই যে a cube minus a square b এখান থেকে a স্কয়ার কমন নিয়েছি তাহলে a minus b হবে তো আচ্ছা দুটো a minus b আছে তো রুটের ভেতরে তাহলে কি হয়ে যাবে a into a minus b হয়ে যাবে ঠিক আছে a স্কয়ার ইনটু a মাইনাস হ্যাঁ a ইনটু a মাইনাস b হচ্ছে কি করে? a স্কয়ার থেকে তো একটা এবার বেরিয়ে আসবে a স্কয়ার মধ্যে দুটো আছে দুটোর মধ্যে আছে তো একটা ছিল ঠিক আছে। বুঝতে পেরেছো হ্যাঁ কোনটা বুঝতে পারলি বলো পুরো বুঝে গেছি। কি বললে বলো? a মাইনাস b আর a মাইনাস b মানে a মাইনাস b হোল স্কয়ার ছিল। ওটাকে একটা a মাইনাস b করলে আর ওটাকে স্কয়ারটাকে a করে মানে a ইনটু a মাইনাস b। a into a minus b হ্যাঁ a স্কয়ার মানে একটাই বেরিয়ে যাবে হ্যাঁ দুখানা করে থাকলে একটা করে বেরিয়ে আসবে রুট থেকে বোঝা গেল যখন স্কয়ার রুট মানে বানাবে a স্কয়ার মাইনাস ab হবে আছে। হ্যাঁ a স্কয়ার মাইনাস ab হবে এটা বুঝতে সমস্যা হবে। তার চকলেট নেই। ট্রাইপডটা বার করলে? হ্যাঁ? ট্রাইপডটা বার না করলে? আমার কখনো করিনি তখন তুমি এমন থাকো কি করে আমি বুঝতে পারি না জানো তো? আমার নতুন জিনিস হলে কতক্ষণ না করবে আর বুঝতে পারি না তুমি এরকম করে আমাদের অত চাপ নেই তো ট্রাইপডটা ঠিকঠাক আছে আমি দেখে নিচ্ছি তোমার ছেলে অত উত্তেজনা আমার নেই তো কি করা যায় বলো দেখো এদিকে দেখো আর আর করতে গেলে প্রায় একটু খারাপ। না বয়সের জন্য তো হয় ব্যায়াম তখন আমাদেরও তখন হতো আমিও তাই করতাম যখন তোমার বয়সে ছিলাম তুমি যখন আমার বয়সে আসবে তখন দেখবে তোমার কিছুতেই এক্সাইটমেন্ট হচ্ছে না কেউ কষ্ট করে এক্সাইটেড তোমার করতে পারছে না দেখো তুমি কোনো দিন সুইমিং পুলে গেছো? না হ্যাঁ? না এই আবার সুইমিং পুল দাও সামনে আমার এক্সাইটেড ফিল হবে। হতেই পারে কতক্ষণে নামবো? হতেই তুমি পারে কখনো সুইমিং পুলের হোটেলে যাবে? না আমি যাবো। এদিকে দেখো ফাইভেরটা বড় এখন এটাই বড় বলো If A is to 12 is to 16 and B are in a continued a is to 12 কথা লেখা আছে a কমা b এর proportion আর in continued proportion find a A is to 12 is equal to 16 is to B হবে। না কন্টিনিউ না এরকম না বলেই না কন্টিনিউ প্রপোর্শন বলেছে আর প্রপোর্শনাল বলেনি বলেছে কন্টিনিউড প্রপোর্শন মানে দুটো জিনিস আলাদা কন্টিনিউড
কন্টিনিউড প্রপোর্শন। কত সোজা জিনিস থাকলে তো হয়ে যেত, অতটাও সোজা না, ঠিক আছে। কন্টিনিউড প্রপোর্শন কথার মানে কি, প্রথম তিনখানা প্রথমে ধরতে হবে যে a 12 আর এটা হচ্ছে প্রপোর্শনে যে কন্টিনিউড, এই যে কি লেখা আছে উইল বি ইন প্রপোর্শন ইফ, এইটা প্রথমে এটা বার করতে হবে। এই যে b স্কয়ার ইকুয়াল টু ac বার করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? এটা বার করতে হবে সবার আগে। 12 স্কয়ার ইনটু a ইনটু 16, ঠিক আছে, 1 হ্যাঁ 144 ইকুয়াল টু a। আরে বাবা তুমি আমাকে 20 অবধি যত পারবে জিজ্ঞেস করো না, একটা বলে দেওয়া হচ্ছে 9, ঠিক আছে, a ইকুয়াল টু 9। তাহলে কি কি বেরোলো তোমার আলটিমেট? এখন তাহলে কি হবে, কন্ডিশন আছে যে 9 আছে, 12 আছে, 16 আছে, ঠিক আছে, আবার তার সঙ্গে b আছে। তাহলে এটা কিরকম করে বার করতে বলো? হ্যাঁ 9:12 যদি করে 16:2 কি করতে হবে না? না আবার না, এটা কন্টিনিউড প্রপোর্শন আছে তো, আবার এরকম লিখতে হবে, আবার সেই করতে লাস্টের তিনটে নিতে হবে 12 16 b, ঠিক আছে, দিয়ে 16 স্কয়ার মানে b স্কয়ার ইকুয়াল টু 12 b, বোঝা গেল? হ্যাঁ তাহলে এখানে 264 12 b ইকুয়াল টু কত হচ্ছে? 226 বলা 256 ওর আসছে না 9 16 12। এটা কি মিন প্রপোর্শনটা কি ওরকম দিয়েছে? এক সেকেন্ড দাঁড়াও, 9 12 আসছে না তো সব আছে, a হলো 9 হবে, এক সেকেন্ড, তাহলে b এর বলে হবে ঠিকই দেখে, ঠিকই ধরেছি, ফ্র্যাকশন আসবে, ঠিকই ধরেছি, ফ্র্যাকশনই আসবে, ফ্র্যাকশন আসবে, হ্যাঁ ঠিকই আছে। এই দেখো b ইকুয়াল টু 256 64 বললে কেন? না আমার এক্সামের সময় অঙ্কটা করলে কি মেন্টালিটি কি করব 4 মানে বুঝতে পারলাম না। এক্সামের সময় যদি দেখি যে 12 তে এরকম ফিজিক্স যাচ্ছে না আমার তো মাথার ভয় খেয়ে যাবো তাহলে না এটা ওই তো এক্সপেরিয়েন্স, ওটা কিন্তু এক্সপেরিয়েন্স বলে যেখানে ফ্র্যাকশনাল হতে পারে। তুমি ফান্ডামেন্টাল দিক করবে, যেমন এই ফান্ডামেন্টালি করলে একবার অ্যানসারটা চেক করে নিলাম। ফান্ডামেন্টাল হচ্ছে এটা যে কন্টিনিউড প্রপোর্শন মানে হচ্ছে এরকম যাবে। কন্টিনিউড প্রপোর্শন মানে a is to b ইকুয়াল টু c is to d না, ওটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল, ঠিক আছে, ওটা কন্টিনিউড প্রপোর্শন নয়, বুঝতে পারলে? এটাকে কন্টিনিউড প্রপোর্শন বলে না, কিন্তু ঠিক আছে, এইটাকে কন্টিনিউড প্রপোর্শন বলে। কিন্তু আমি যখন বাড়িতে বই থেকে অ্যানসার লিখি কিন্তু মা বহুত বকে হবে বইটা লাস্টে অ্যানসারটা দেখে নিলে ঠিক আছে, ঠিক আছে, তাহলে লাস্টে অ্যানসার দেবে তাহলে ultimate কি হলো? আমি এই করে বুঝে দিই 9 is to 12 is to 16 into আলটিমেট এটা হবে, ঠিক আছে, কন্টিনিউড প্রপোর্শন। এবার এরা এমন ভাবে কন্টিনিউড প্রপোর্শন হলো যে তুমি যদি এবার এদের মধ্যে রিলেশনটা দেখো, ঠিক আছে, তাহলে কিন্তু রিলেশনটা একই রকম আসবে। মানে 9 into 64/3 তুমি যদি করো তাহলে আসবে 192, ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করে আবার 12 into 16 যদি করো তাহলে আসবে হচ্ছে 192, ঠিক আছে। তার মানে আলটিমেটলি এটা এসে গেল হচ্ছে a is to b equal to c is to d, এটা এসে গেল এইখানে, জিনিসটা এরকম এসে গেল, বুঝা গেল? এবারে লাস্টে ঠিক আছে, দেখো বুঝতে পারলো? এই যে a, এটা a into d, a into d আর b into c একই হয় তো, ওই যে ওখানে দেখালাম ভুল লিখে দাও কোথায় a is to b is equal to c is to হ্যাঁ, তার মানেটা কি হয়? a তাহলে a is to b তাহলে c is to d এই যে a by b equal to c by d, ক্রস মাল্টিপ্লিকেশন করলে a into b equal to b into c, কোথায় ভুল লিখেছি? দেখো তাই হচ্ছে তো, a এর সঙ্গে d এর তো মাল্টিপ্লাই করেছি আর b এর সঙ্গে c মাল্টিপ্লাই করেছি, এই যে বোঝা গেল? কেমন করে চেক করে নাও হ্যাঁ আচ্ছা, এটা হলো 6 একটা দেখো, পারবে 6 একটা করতে? What number multiply? আমি 6 একটা করে দেবো না, 7 একটা করে দেবো। What number? 7 একটা? হুম। What number?
সাবট্রাক্টেড বলেছে what number must be subtracted তাহলে x মাইনাস করলাম, হ্যাঁ 23 minus x তারপরে রিমাইন্ডার মাস্ট বি বলে রিমাইন্ডার মাস্ট বি প্রপোর্শন, মানে যেটা বেঁচে থাকছে, বেঁচে থাকছে ওটা কি করে পাবো? x এর ভ্যালু বার করলে তো রিমাইন্ডার থাকবে দেখো তাহলে আমার তো ভ্যালুর কোনো ভ্যালু নেই তো। x এর ভ্যালুটা বার করে 23 থেকে মাইনাস করে দিলে রিমাইন্ডার হবে সেটা ঠিক আছে, তাহলে তো হয়ে গেল রিমাইন্ডার মানে মানে এরকম করে হবে 23 মাইনাস x কিছু একটা থাকবে, কিছু একটা ওটা কোথা থেকে পাবো? x এর ভ্যালু পেয়ে গেলেই তো হয়ে গেল x এর ভ্যালুটা তো পাবো এটা দিয়ে, কিছু একটা না দিয়ে। না ওরকম মোটেই না ভালো করে বুঝে দেখো যাটা ইস্টু দিতে না, যাটা কেটে দাও না বলছি অবলম্বন করো ইস্টু দিয়ে করতে হবে তো তাহলে। হ্যাঁ ঠিক বললাম না? নিশ্চিত তো করতে হবে যদি আমরা করো বলো তারপরে কি হবে পেনটা দাও না। ওখান থেকে পেন নিয়ে আসবো। আরে সে পেন নিয়ে এসে তোমার পেন গুলো দেখো ভালো না অঙ্কগুলো হয়ে যাবে। না করছে না, এটা করছে না হ্যাঁ এটা দাও এবার দাও তাহলে দাঁড়া না করছি। বুঝে দিচ্ছি জিনিসটা বলেছে যে হোয়াট মাস্ট বি সাবট্রাক্টেড তাই তো হোয়াট শুড বি সাবট্রাক্টেড তাহলে 23 দেখো জিনিসটা তাহলে এরকম বলেছে সাবট্রাক্টেড করলে প্রপোর্শন হয়ে যাবে তো তাহলে 23 মাইনাস x is to 30 minus x equal to তাই তো রিমাইন্ডার প্রপোর্শন থাকবে এটাই তো রিমাইন্ডার x এর ভ্যালুটা কিছু একটা হবে সেটাই তো রিমাইন্ডার আছে বলো 23 minus x টাই তো রিমাইন্ডার যেটা হবে ঠিক আছে 7 মাইনাস x হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আমি এটাই করতে যাচ্ছি। 57 minus x is to 78 minus যদি x বলে a এর সাথে d করতে, a এর সাথে d মাল্টিপ্লাই করতে মানে ডিভাইড করতে, মানে 23 বাই x মানে 23 মাইনাস x বাই 78 মাইনাস x। সতেরো উত্তর হবে 17 x এর ভ্যালু হবে হচ্ছে 6 একটু মনে পড়ে 23 থেকে 6 বাদ দিলে 17 17 24 3 17 51 আর 1 17 যদি সেখানে আমাদের হ্যাঁ x এর ভ্যালু 6 হবে এই তো, চোখে দেখে করলাম ক্যালকুলেট করলাম ব্যাক ক্যালকুলেশন মিলিয়ে দিতে পারলাম দেখো দেখো ধর x এর ভ্যালু 6 তাহলে এটা 17 হবে তো এটা হ্যাঁ আর এটা কত হবে 24 হবে তো 20 এটা কত 51 51 এটা 72 72 এবার মিলে গেল 3 17 51 3 72 actually না মানে সুচিতে চলে গেল। হ্যাঁ ঠিক আছে আরে ভাই এটাকে রেশিও করলে তো 17:24 ই তো হয় তো মিলছে তো এদিকে দেখো 3 দিয়ে ডিভাইড করলে 17 3 দিয়ে ডিভাইড করলে 24 কি বুঝতে পারলে অ্যানসার হবে 6 এবার মেলাতে হবে অ্যানসার 6 না লিখে ভুল মানে তুমি কোথাও ভুল করেছো দেখো এক্সপেরিয়েন্স ম্যাটার ঠিক আছে চোখে দেখলাম জিনিসটা কেমন করে হবে ভাবলাম এই যে ক্লাস 10 এর অলরেডি রেসিও প্রমোশনের ক্লাস আমাদের হয়ে গেছে বাংলা বাংলা মিডিয়াম মিডিয়াম কি করে জানলে ফলো করি যাবে। দেখেছো ক্লাস করানো হচ্ছে ওটা হয়ে দেখি গেছে দাদা সব দেখি কাছে কাটি, ভালো তো শুধু সারাদিন খেলা খেলা করি না। সেটাও ভালো তো কি এটা ভালো মানে খেলাও ভালো তো আমি তো খেলাধুলা নিয়ে কিছু বলি না তোমাকে তো আমি বলি তোমাকে আমি সেদিন কি ক্লাস দিলাম মনে আছে কি বললাম বলো তো বললাম ধরো তুমি 8টার সময় খেলে এখানে করতে এলে 8:30টার সময় আপনি পারেন হ্যাঁ অঙ্কটা নামিয়ে দাও কিছু বলবো। হ্যাঁ আমার ইন্টারেস্ট কোন জায়গাটা অঙ্ক পড়ানি ব্যাস তুমি খেলো না করো যা খুশি করো তাই খেলাটাকে এখানে মাঝে নিয়ে এলে তো হবে না এই ফ্যানটাকে নিয়ে না বললো উল্টো দিকে নিজেই ঘুরে যাচ্ছে এবার দেখো 23 into
78 minus x minus x into 78 minus x, ঠিক আছে? 30 into 57 minus x minus x into 57 minus x, বুঝলে? হ্যাঁ, আমরা তো কিছু মাল্টিপ্লিকেশন করবে পরে। বলো 78 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 156। তাকে 10 দিয়ে গুণ করলে কত হয়? 1560 1560 হয়ে গেল তো। 20 দিয়ে গুণ করা হয়ে গেল তো। আর হাতে কি আছে? 3, তাই তো? 1560 হলো তো। হ্যাঁ, 78 কে 10 দিয়ে মানে 700 কেন 10 দিয়ে কেন করবে? তোমাকে না, 20 দিয়ে গুণ না, করা না, হয়ে গেল। আমার কথাটা শোনো না, আমি কি করে করতাম জানো? 10 10 78 into 3 না, 78 into 3 করতাম আগে, আর 78 into 10 করতাম আগে। তাহলে 78 into 10 করলে 780 plus 780 হয়ে যাচ্ছে হচ্ছে সেটাই তো বলে 1560 তো এলো। হ্যাঁ সেট এটা ঠিক আমি তাহলে 1560 আর 378 কত হয়? 370 কত হবে বলো? 21 মানে 210। 234 হ্যাঁ, তাহলে 234। তাহলে 1560 আর 234 কত হয়? মানে 1560 160 তাহলে 1794। 60 আর 34 94, তাই তো? হ্যাঁ, মাইনাস, হ্যাঁ এগুলো করলেই তো ভালো, এগুলো করে তো ব্রেডটা খুলবে। প্লাস এক্স স্কয়ার, তাই তো? 3 57 171 1710, ঠিক আছে? শুরুতে এটা একটা করেই করতে হচ্ছে, একটা করতে হচ্ছে না। হ্যাঁ মাইনাস 57x প্লাস এক্স স্কয়ার, এইদিকে প্লাস এক্স স্কয়ার আছে, এদিকে প্লাস এক্স স্কয়ার আছে, এলিমিনেট, তাই তো? তাহলে 1794 মাইনাস 101 এক্স হচ্ছে তো, তাই তো? Yes. এই যে ইয়েস ডবল মাইনাস মানে বড় মাইনাস। এটা 1710 মাইনাস কত হচ্ছে? 87x, তাই তো? হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে? 1794 মাইনাস 1710 হয়ে যাচ্ছে, আর এদিকে 101x মাইনাস 87x হয়ে যাচ্ছে, ঠিক আছে? বলছি এদিকে x স্কয়ার ছিল একটা তো কেটে গেল, বললাম আমি লাইনটা বলেছি যে দুটো এক্স করেছে, দুদিকে কেটে গেছে। শোনো ভালো করে, আমি কোনো লাইন আজ পর্যন্ত বাদ দিই না। x ইকুয়াল টু 6, বোঝা গেল? আচ্ছা, আর 6 অঙ্কটা কেমন করে করবে? সব যোগ করে দেবে। দেখো 6 এর অঙ্কটা কি করতে বলেছে, দেখো 6 এরটা বলেছে অ্যাড করলে কি বেরোবে, তাই তো? কি অ্যাড করতে হবে দেখেছো? x হ্যাঁ এর যে জায়গা ভ্যালু বলেছে ওটা অ্যাড করে নেব হ্যাঁ, এক মিলায় বলে 7 পড়ো হ্যাঁ, ওটা অ্যাডেড আছে, ঠিক আছে? 6 অ্যাড করলে হয়ে গেল। আচ্ছা, এবারে এটা করো, 9 এরটা বলো, 8 এরটা নিজে করবে, ঠিক আছে? 9 এরটা বলো, সব করা আমরা ঠিক মার্ক করি 9 এরটা করো, 9। পাঁচের অঙ্ক হয়ে গেছে। সব হয়ে গেছে। 9 এরটা দেখো, 6 অঙ্ক হবে। 7 অঙ্ক হয়ে গেছে। আর দিতে পারবো 9 অঙ্ক। হ্যাঁ 9টা ঠিক করে দাও, 9 এরটা করাচ্ছি। if x plus 5 is the main proportion between x plus 2 and x plus 9 find the value of x খুব ইজি। হ্যাঁ জানি x তাহলে বলো, plus 2 plus x plus আগে 9 বলো, by 2 আগে বলো x plus 5 এটা কিসের ভ্যালু? x plus 2 plus x plus 9 by 2 x plus 5 টা কিসের ভ্যালু? x plus 5 টা মিন প্রপোর্শন বলেছে তো। mean proportion ওটাই তো বললাম মিন প্রপোর্শন কাকে x বলে? plus 2 আগে বলো মিন প্রপোর্শন কাকে বলে? a b c মধ্যে মিন প্রপোর্শন কাকে বলে? my a b is to bc হ্যাঁ, a by b is equal to b by c, মিন প্রপোর্শন b কে বলে তো। হ্যাঁ। ব্যাস, এটার ভ্যালু নিয়ে নাও b, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, আর আরেকটা হচ্ছে x plus 2 আর x plus 9, তাহলে x plus 2 টা আগে চলে যাবে। x plus 2 টা হচ্ছে a এর ভ্যালু, x plus 9 টা হচ্ছে c এর ভ্যালু। ব্যাস হয়ে গেল, মিন প্রপোর্শন মানে কি তাই, b স্কয়ার ইকুয়াল টু ac, ঠিক আছে? তাহলে কি হচ্ছে x plus 5 into x plus 5 equal to x plus 2 into x plus 9, এখান থেকে x এর ভ্যালু বার করতে পারবে? হ্যাঁ খাতা বার করতে দেখি, লাইনটা লিখে পড়ো, দেখি কত দেখি, দেখি আগে বার কর, তুমি না দাঁড়া এই লাইনটা লেখার পর থেকে স্টার্ট করবো। এই শুধু এই লাইনটা লেখো, এই লাইনটা। আচ্ছা এটা লিখে না, 9 বলো, এবার তো লিখে নাও, এবার তো লেখো x plus 5 equal to b, x plus 2 equal to a, দাঁড়া হ্যাঁ x plus 9 equal to c, লিখেছো? আর হ্যাঁ b square equal to ac, লাইনটা লেখা আছে x plus 5 into x plus 5, তাই তো? করো, করো না।
এক্সট্রা লাইন লিখবো। বলো কত করছো গো? কি কত লাইন লিখছো? তিনটে লাইন তো লিখতে হবে। এই যে তিনটে লাইন লিখতে হচ্ছে না, আবার করতে বন্ধ করো, ঠিক আছে? তোমার ইয়ে মানে আমি ঠিক করছি, খুব ভালো হয়ে যায়। সে তাহলে বলো, খাতা দেখবো তখন। এই তিনটে লাইন লিখতে কতক্ষণ সময় লাগছে এটাই আমার সন্দেহ। কি বললাম কেন? কিন্তু আগের লাইনটা চলে এলো, তাই যে? তুমি কি বোকা? তোমার লাইনে আগের লাইনটা তো চলে এলো, ফার্স্ট মাইনাস মাইনাস তো এখান থেকে বন্ধ করে যায়, ডিসপ্লেসমেন্ট 0, জানো তো? দেখো তাহলে কিরকম কিরকম টাল দেখেছো? তোমার টার্গেট কি? তোমার টার্গেট কি? তুমি বিনা টার্গেটে উল্টো পাল্টা করে যাও। টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালু বার করো তো, তাহলে আবার এটা একই লাইন চলে যাবে কেন তোমার? করবোটা কি? এক্স এর ভ্যালু বার করতে হবে তো। এটা কি করে করলে? তাহলে x + 5 এর হোল স্কয়ার তো এটা, দুটো x + 5 আছে মানে x² + 10x + 25, তাই তো? a² + 2ab + b², x স্কয়ার প্লাস 11x প্লাস 18 ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ x² না, এটা 2x প্লাস এদিকে 9x আসছে, হ্যাঁ। তাই তো? তাহলে হ্যাঁ, এবার x² কেটে গেল, 11x প্লাস 18 টাকে এদিকে দিতে হবে যাতে মাইনাস করতে না হয়, মানে অ্যানসার x যেন মাইনাস না আসে। এটা ছোট x আছে বলে পেছনে দিয়ে দিলাম। 11x থেকে 10x বাদ দিলে একটা x বাদ দিলে x, 11x থেকে 10x বাদ দিলে x, আর 25 থেকে 18 বাদ দিলে 7। বলো তাহলে তোমার দেখেছো কিরকম বলে? এই বুদ্ধি নিয়ে তুমি বলছো আবার এখন আমি ওই পরীক্ষা দেবো, ওই ইয়ে দেবো, ম্যাট্রিক্স। না ম্যাট্রিক্স কে না পারি যেমন না এটা দিলে ভোগের পারলে না কেন বলো আমাকে? এটাতে কি সমস্যা? এটা তুমি পারলে না কেন? আমি তো বুঝে গেছি যে এতক্ষণ লাগে না লিখতে। তিনটে লাইন আছে, তাও ছোট ছোট লাইন। এক একটা স্টুডেন্টের এখান থেকে মান বের করে দেবে, এসব লাইন লিখবে না, কিচ্ছু বলবে না স্যার। কি করে দেবে? এখান থেকে x = 7 করে দেবে, এখান থেকে এখান থেকে করে দেবে। কেউ যদি এখান থেকে x = 7 করে দেয় নম্বর কাটবে না, আগেই বললাম। কি করে করবে? আরে মাইন্ডে যেরকম করে আমি এটা করলাম, এবারে কেমন করে করবো তোমাকে কোনোদিন বলবে না, কোনোদিন বলবে না। ওটা ওর হচ্ছে স্পেশাল এফেক্ট। দেবদত্তা মাছি কোনোদিন বলবে না হাউ শি ক্যাচেস এ স্ট্রং ইন্টিগ্রেশন, ঠিক আছে? ধরো এরকম e টু দি পাওয়ার x দেওয়া আছে, ঠিক আছে? e টু দি পাওয়ার x, হ্যাঁ, ইন্টিগ্রেশন দেওয়া আছে, ঠিক আছে? ধরো এরকম ইন্টিগ্রেশন দেওয়া আছে, এই যে ধরো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, আর ধরো এখানে কি একটা বানাবে, যাবো একটা বানিয়ে দেবো এখানে, ধরো 1/, cos square x বানানো মুশকিল আছে। sec square x আছে তো, sec square x থেকে 1/cos square x আসছে, cos square x, তাহলে এখানে cos square x 1/cos square x, 1/cos x
এরকম একটা অঙ্ক যদি এরকম থাকে ডিএসপি, ঠিক আছে? এবার এই ধরনের ম্যাথসের এরকম একটা ফর্মুলা আছে যে এটা একটা ফর্মুলা যে ফর্মুলা হচ্ছে এটা একটা প্রপার্টি ইউজ হয় যে এফ ড্যাশ এক্স বলে একটা জিনিস আছে আর এফ এক্স মানে যদি এরকম হয় যে এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স থাকে, ঠিক আছে, ডেরিভেটিভ মানে ই টু দি পাওয়ার এক্স এক্স এর, ঠিক আছে, তাহলে সেখানে কি হয়ে যাবে এই এফ এক্স আর এফ ড্যাশ এক্স এর প্রপার্টিটা ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, ঠিক আছে, প্লাস সি হয়ে যাবে। এটা হচ্ছে প্রপার্টিটার নাম। এটা ধর এই প্রপার্টিটা ম্যাথস, ঠিক আছে, খুব ডিফিকাল্ট জিনিসটা। হ্যাঁ, যাই হোক আমি এখন বানাচ্ছি না, তার কারণ ওটা তো একটা ম্যাথ বানিয়ে গেলে তো সোজা না ক্যালকুলেশন, ঠিক আছে, বানানোর পর করা ইজি, ঠিক আছে। এবার ওটা হচ্ছে এই যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা যে চিনবে না বাবা, ঠিক আছে, বাট ও প্রপার্টিটা কি করে চিনবে, এটা ওর যে এক্স ফ্যাক্টরটা সেটা দেবদত্তা মাঝি কোনোদিন বলবে না, কেউ কোনোদিন বলবে না, কোনোদিন বলবে না, ওটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। স্যার বোঝাবে। হ্যাঁ, স্যার বোঝাবে, দেবদত্তা মাঝি কোনোদিন বলবে না, ও বলবে ওর কি আছে তুমি বুঝিও না। প্রথম যে ছেলে বা মেয়ে যদি বলে যে এই জন্য হবে তখন ওদেরকে বোঝাবে। হ্যাঁ, ওদেরকে বোঝাবে, যেটা এরকম করে হবে, ঠিক আছে। এবারে ম্যাট্রিক্সের টেস্টটা কি নাম? তোর ম্যাথসে কি ছিল বলে দিচ্ছি আজকে। আমি তো কিছু বুঝছি না ইন্টিগ্রেশন আমি জানি না ইন্টিগ্রেশন। ক্লাস 11 এ যে ক্লাস 10 এর ছেলে যে ক্লাস 7 এর সিরিজ পারে না তো এটা একটা জিনিস ছিল। cos x plus sin x by cos x square x, যেমন যে দেখালো এটা সে কি বললো যে এরকম এরকম হয় এরকম এরকম হয়, এটা হলে এরকম হয়। জি ইয়া জাস্ট তো দুই ওইটা বলতে কতক্ষণের মধ্যে ম্যাচটা কতক্ষণের মধ্যে দেখিয়ে দিয়েছে 45 সেকেন্ড। তুমি কি হচ্ছে তোমাকে আমি যেমন করে পড়াই এরকম করে বোঝাবে, কোনদিন বোঝাবে না। বরাবর টেনেকটা বলো, টেনেকটা হচ্ছে এবার শোন না হ্যাঁ দেখো কি লেখা আছে, দেখো বলেছে হোয়াট মানে হ্যাঁ হ্যাঁ এটা মরে গেল। হ্যাঁ এটা মরে গেল। ঠিক আছে পেটে দেখো। দাদা আমি একটা জিনিসের প্ল্যান নিয়ে নিলাম। আর আমার মার্ডার আছে, আমার উপর কেস হওয়া উচিত। টেনেকটা বলো, টেনেকটা বলো, টেনেকটা বলো, টেনেকটা বলো না, টেনেকটা পারবে কিনা বলো দেখি, টেনেকটা মাথায় আসে What number must be added to each of the numbers so that the resulting number may be in continued proportion? কি হবে? তুমি 8 নম্বর অঙ্কটা করালে না 2019 এর এসেছিল অঙ্কটা। ওটা বাড়িতে করে নেবে, যেগুলো করা নেই। টেনেকটা বলো, টেনেকটা বলো। হ্যাঁ আমাকে added তো মানে x করো let x be added আচ্ছা করো। এটা এক্স অ্যাড করা হলো, তাই তো? এখানে সবার আগে দেখো বলেছে each number so that resulting numbers may be in continued proportion। তার মানে এখানে বলেছে 16, 26 আর 40 এরা কন্টিনিউড প্রপোর্শন আছে, তাই তো?
তার মানে এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে, এরকম প্রপোর্শনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে এটা কন্টিনিউ প্রপোর্শন হচ্ছে। আচ্ছা, কন্টিনিউ প্রপোর্শনের কনসেপ্ট কি? কন্টিনিউ প্রপোর্শনের কনসেপ্ট হচ্ছে, তাহলে বলো, ধরো এটা তুমি প্রত্যেকটার সঙ্গে x অ্যাড করলে, তাই করেছো। আচ্ছা, 26 প্লাস x নিলে, আবার 40 প্লাস x নিলে। আচ্ছা, তাহলে কন্টিনিউ প্রপোর্শনের কনসেপ্ট কি? কন্টিনিউ প্রপোর্শনে সব সময় b স্কয়ার ইকুয়াল টু ac হয়, তবেই কন্টিনিউ প্রপোর্শনটা বানানো যাবে। বোঝা গেল? কারণ এখানে তুমি ফোর্থ প্রপোর্শনাল পাবে না, তিনটেই আছে এখানে, এই তিনটে রিলেশন এটা। বোঝা গেল? ঠিক আছে, তোমাকে চারটে নাম্বার দেয়নি তো, বলেছে তিনটে নাম্বারের সঙ্গে কি অ্যাড করলে যে নাম্বারগুলো বেরোবে, এই তিনটে নাম্বারের সঙ্গে x অ্যাড করলে আলাদা আলাদা তিনটে নাম্বার বেরোবে, তো ওরা কন্টিনিউ প্রপোর্শনে থাকবে, মানে এরা কন্টিনিউ প্রপোর্শনে থাকবে। স্কয়ার ইকুয়াল এসি করে দাও। হ্যাঁ, তো করো। 6 প্লাস x হোল স্কয়ার। ব্যাস, এবার ম্যাথটা করো, দেখি করো, কে আগে করো দেখি। দাও। লেভেল লাইনটা লিখে নাও, আবার ফার্স্টে তুমি দেখো না, করো এটা, করো। এটা কি করলে দেখলে তো আগের ম্যাথটা? করো করো, টোকো 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 টোকো। হ্যাঁ, করো। এর মেইনটা ফ্যাক্টরে ফেসে গেলাম তো। ঠিক আছে, 25 35 49, না ঠিক আছে। হয়ে গেছে তো? 9 x ইকুয়াল টু 9, তাহলে দেখো 16 প্লাস 9 25, 26 প্লাস 9 35, 40 প্লাস 9 50। আসলা। হ্যাঁ, ঠিক আছে। না, তুমি মিডটার্ম ফ্যাক্টরে ফেসে গেলে বললে কেন? এখানে তো মিডটার্ম ফ্যাক্টর আসছে, x স্কয়ার তো কেটে যাচ্ছে, মাইনাস করে দিতে হবে। x স্কয়ার তো কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। ব্যাস, তাহলে বাকি কিছুই থাকছে না। বোঝা গেল? আচ্ছা, এবার আমি ম্যাট্রিক্সের টেস্ট দেবো 10 নম্বর ধাপ। এবার আমি ম্যাট্রিক্সের টেস্ট দেবো। আচ্ছা ঠিক আছে, তো 10 পর্যন্ত থাকো। আচ্ছা, 10 পর্যন্ত থাকলে বাকিগুলো চেষ্টা করবো এবারে। নিশ্চয়ই। দাঁড়া, ড্রাগন প্লেটে তুলে ফেলে দাও, মরে গেল। বাজে কথা বলো না, এখন করো। আসছে দেখো, আসছে না। দেখো ম্যাট্রিক্স এর ঠিক আছে, কি ম্যাট্রিক্স এটা? তুমি তো বলে ম্যাট্রিক্স দেবে। এই বইটা দিচ্ছ? হ্যাঁ, এখান থেকে কি পড়ো না। দেখো, কি বলি কথা হচ্ছে নাম কথা হচ্ছে তুই কটা বছর থাকবে? পাঁচটা। 4 মাসে 10 মাসে পরীক্ষা। দুই দুই করে দাও।
m is equal to ম্যাট্রিক্স না মানে এম ম্যাট্রিক্স এম হচ্ছে একটা ম্যাট্রিক্স মানে m টাকে মাল্টিপ্লাই করব না কোথাও মধ্যে এটা একটা ম্যাট্রিক্স ও মানে যেটা এম তো কোনো নাম্বার না ম্যাট্রিক্স করো m একটা ম্যাট্রিক্স হ্যাঁ m একটা টোটালি আলাদা ম্যাট্রিক্স হ্যাঁ এম তো ম্যাট্রিক্স হ্যাঁ বুঝে গেছি find the matrix m or order of matrix find m or order of m আমরা একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করব ঠিক আছে হ্যাঁ, বলো। m কি এবিসিডি ধরতে হবে হুম ABCD এর নম্বর বলো। a b c আমার জিনিসটা তৈরি আছে ঠিক আছে ঠিক আছে ব্যাস এটা হলো আচ্ছা ফিল্ডটা 2.5 পর চারটে কোশ্চেন দিল কি বলি আমরা এখন নরমাল কোশ্চেন দাও এই অঙ্কটা করা আছে আমার বইয়ে খাতায় করা আছে